এখন হচ্ছে আমরা তোমার যে কোশ্চেনের 2 নম্বর যে কোশ্চেনটা, হ্যাঁ এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? একটু মনোযোগ দাও, খাতা কলম নিয়ে বসো। দেখুন ওই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। চলো শুরু করি। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনটা একটু পড়ো। কোশ্চেনে বলার চেষ্টা করছে যে যে 500 কেজি ভরের একটি গাড়ি উলম্বের সাথে কত ডিগ্রি কোণে, 70 ডিগ্রি কোণে আনত রাস্তা ধরে 10 মিটার/সেকেন্ড বেগে নামার সময় চালক ব্রেক করলেন। 35 মিটার দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি থেমে গেল। তাহলে থেমে যাওয়া মানে কি? শেষ বেগ শূন্য হয়ে যাওয়া না? এটা তো বুঝছো। এরপর বলছে কি, রাস্তার ঘর্ষণ বল দেওয়া আছে কত? 50 নিউটন। হুম। তাহলে এখন আসো, আমাদেরকে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা এগুলো লিখতে হবে আগে। এরপরে আমাদের বলছে কি, গাড়িটি থামাতে প্রযুক্ত বলের মান কত, মানে অ্যাপ বের করতে বলছে। দেখুন ওই অ্যাপ আমরা সাধারণ নিয়মে বের করলে হবে না, কারণ কি এখানে আমরা খেয়াল করি, এখানে আমাদের ঘর্ষণ বল আছে। হুম। এরপর এখানে ব্রেক করছে, হ্যাঁ ব্রেক করার পর ব্রেক জনিত আর এক্সট্রা বল আবার উম, মানে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ওই এই দুইটা বলের কারণে, পশ্চাৎমুখী বলের কারণে আমাদেরকে স্বাভাবিকভাবে বল বের করা যাবে না আর কি। হ্যাঁ, তো আমরা দেখি আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, শুরুতে যদি আমরা একটু লেখার চেষ্টা করি, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে তোমার এম দেওয়া আছে, হ্যাঁ ভর দেওয়া আছে, গাড়ির ভর এটা কত, এম 500 কেজি। 500 কেজি ভর দেওয়া আছে। এরপরে এখানে দেওয়া আছে হচ্ছে আদি বেগ দেওয়া আছে ইউ, এটা দেওয়া আছে হচ্ছে 10 মিটার/সেকেন্ড। হ্যাঁ, এরপরে দেওয়া আছে হচ্ছে আমাদের এস, হ্যাঁ অতিক্রান্ত সরণ দেওয়া আছে কত দূরত্ব, 35 মিটার। এরপরে গেছে বলছে কি গাড়ি থেমে গেল, থেমে গেল মানে কি শেষ বেগ শূন্য না? তাহলে 0 মিটার/সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ, এরপরে বলছে ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বলকে আমরা স্মল অ্যাপ দিয়ে ধরলাম। ঘর্ষণ বল বলছে কত, 50 নিউটন, নাকি? এরপর বলছে থিটা, থিটার মান কত ধরলাম আমরা, দেওয়া আছে 70 ডিগ্রি। হুম। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া আছে, বুঝছো? এখন আমরা এই প্রশ্নটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, চিত্র আঁকে। তো আসো আমরা চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। তাহলে ধরো হচ্ছে আমাদের এখানে একটা ভূমি, এটা হচ্ছে আমাদের কি ভূমি। এটা ধরো আমাদের উলম্ব রেখা। এখন কি বলছে, উলম্ব রেখার সাথে আমাদের যে গাড়িটা আছে উলম্ব রেখার সাথে এখানে হচ্ছে 70 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এই জায়গায়। এই জায়গায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 70 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 70 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝছো? হুম। তাহলে এই চিত্রটা একটু বড় করি, আমাদের চিত্রটা একটু বড় লাগবে, হ্যাঁ আমাদের কোশ্চেনটা বুঝতে হবে আসলে। যে কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনটা আমাদের বুঝতে হবে। হুম। তাহলে আমরা একটু চিত্রটা বড় করলাম। তো এখানে খেয়াল করো, আমাদের ধরো এখানে একটা গাড়ি আছে, এটা হচ্ছে আমাদের গাড়ি। যেমনই হোক এটা আমাদের গাড়ি, ঠিক আছে। জানি সুন্দর হয় না একা। হ্যাঁ, এটা আমাদের গাড়ি। হ্যাঁ, এরপরে খেয়াল করো, এটা যদি গাড়ি হয় তাহলে এটার গাড়ির নিজস্ব একটা ওজন আছে না, ওজন। হ্যাঁ, তো গাড়ির ওজন কোন দিয়ে কাজ করে, ভাবে ঠিক নিচের দিকে না? এই বরাবর গাড়ির ওজন কাজ করতেছে না, বুঝছো? তাহলে এই বরাবর কাজ করতেছে কি ওজন ডাব্লিউ। এটা যদি অভিকর্ষ ত্বরণ ঠিক নিচের দিকে, তো অভিকর্ষ ত্বরণ তার সাথে তার ভর আছে না, তাহলে এম জি এটা কি, এটাই আমাদের ওজন না, বুঝছো? তাহলে গাড়ির যে ওজনটা এটা আমাদের ঠিক নিচের দিকে কাজ করতেছে। হ্যাঁ। এরপরে খেয়াল করো, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে খেয়াল করো এই কোণটা যদি আমাদের 70 ডিগ্রি হয়,
তাহলে এটা একটু সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে খেয়াল করো তো, এই কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 70 হলে এটা কত? সিম্পল 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের, সরি 20 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কত? 20 ডিগ্রি। বুঝছো? হুম। এখন এখানে খেয়াল করো, আমাদেরকে কি করতে হবে? আমাদের যে ওজনটা আছে এটাকে আমরা উপাংশে ভাগ করবো। এখন উপাংশ কি কি? হ্যাঁ, উপাংশ বিষয়টা ব্যাখ্যা করছিলাম। এটা হচ্ছে, ধরো তোমার এটা যদি আমরা জি হয়, ওজনের রেখা হয়, এটাকে তুমি তার ঠিক উলম্ব রেখা বরাবর এই বরাবর কাজ করবে এটা, হ্যাঁ, এই বরাবর, এই বরাবর সে যে ভূমি আছে, যে তলটা আছে, খেয়াল করো, গাড়ির যে ভর এটা তো নিচের দিকে কাজ করতেছে, হ্যাঁ, যার কারণে সে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়বে। বাট এই গাড়িটা যাতে উল্টে না যায় বা পড়ে না যায়, সে কি করতেছে, এই তলটাকে, এখানে যে তলটা আছে এই তলটাকে সে একটাকে কি দিচ্ছে, চাপ দিচ্ছে না? হ্যাঁ, তো চাপটা কি বরাবর দিচ্ছে? এই তলের সাথে লম্বভাবে না? হ্যাঁ, এই বরাবর দিচ্ছে না সে? বুঝছো? হ্যাঁ। এখন তল কি বসে থাকবে? সে যখন তলকে ধাক্কা দিবে, তাহলে তল তার কি দিবে? উল্টা দিকে তাকে একটা ধাক্কা দিবে না? এটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বল। এটাকে কি বলা হয়? প্রতিক্রিয়া বল। এটাকে বলা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তাহলে তুমি যখন এদিক থেকে তুমি তলকে একটা ধাক্কা দিচ্ছ, তল তোমাকে তার ঠিক বিপরীত দিকে আরেকটা ধাক্কা দিবে। এটাকে বলা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? হ্যাঁ। এরপরে খেয়াল রাখবা, এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের যেই, এটা যদি 20 ডিগ্রি হয়, খেয়াল করো, এই কোণটা কত? 70 ডিগ্রি না? এটা 70 ডিগ্রি হলে এটা কত? এটাও আমাদের 70 ডিগ্রি। ঠিক আছে? এরপর খেয়াল করো, এটা আমাদের কি একটা যদি রেখা হয়, এটার উপর এই রেখাটা কি লম্ব না? তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। তো এটা 70 হলে এটা কত? এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, এটা কত? এই কোণটা কত? এই কোণটা 20 ডিগ্রি না? বুঝছো? তাহলে এই কোণটা, এখানে যে কোণটা দেওয়া আছে, এই কোণ আর এই কোণ অলওয়েজ সেম থাকবে, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই কোণ যদি 70 হয়, তাহলে যার সাথে থেটা, এটা মাথায় রাখবা, যার সাথে থেটা, এটারই উপাংশ লিখবো, হ্যাঁ। তাহলে যার সাথে থেটা তার সাথে কজ নিবা, কি নিবা? কস থিটা, হ্যাঁ। তাহলে এখানে থিটার মান কত? 20 ডিগ্রি। তাহলে এখানে আসবে হচ্ছে mg কস থিটা। এটা বুঝছো? উপাংশ ভেগ করার পরে ধরো তোমার এটা একটা রাশি, হ্যাঁ, এটা একটা, এটা একটা ধরো রেখা। এই রেখাকে তুমি ধরো উপাংশে ভাগ করলা আর কি, হ্যাঁ। ধরো এটাকে এইভাবে বুঝে, ধরো এই বরাবর একটা রাশি আছে, রেখা আছে, এটাকে তুমি ধরো x অক্ষ বরাবর নিলা, এরপরে আরেকটা উপাংশ নিলা y অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে ধরো এই কোণের সাথে, x অক্ষের সাথে তোমার কোণ আছে থিটা, হ্যাঁ। তাহলে এখন তোমাকে বললাম যে আর নামক একটা রেখা আছে, এই রেখাকে তুমি উপাংশে ভাগ করো, তাহলে x অক্ষের সাথে কোণ আছে, তাহলে এখানে তুমি লিখবো হচ্ছে আর কস থিটা। এটা কেন লিখছি? কারণ যার সাথে থিটা, তার তার ওই জায়গায় কজ নিবা, হ্যাঁ। তার বিপরীত জায়গায় কি হবে? তার বিপরীত জায়গায় সাইন হবে, তাহলে আর সাইন থিটা। তাহলে এখানে যেহেতু এম জি কস থিটা লিখছি, তাহলে এখানে কি লিখবো আমরা? তাহলে এই দেখো, এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, ওয়াই অক্ষ হয়, খেয়াল করো তো, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ কেমন হয়? ধরো আমরা আনুভূমিক ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করি, বাট এই রেখাটা এক্স অক্ষটা এখন কি হয়ে গেছে? বাঁকা হয়ে গেছে না? এরকম হয়ে গেছে না? হ্যাঁ। তা এটা আমাদের এক্স অক্ষ হলে ওয়াই অক্ষ কি এই বরাবর না? তাহলে খেয়াল করো তো, এই রেখা ওয়াই অক্ষ না? তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই উপাংশটা যদি একটা উপাংশ হয়, তার বিপরীত উপাংশ কি এটা না? হুম। তাহলে খেয়াল করো, যে গাড়িটা আছে আমাদের, এই গাড়িটা এই বরাবর কাজ করবে। এই খেয়াল করো, ঠিক নিচের দিকে, তল বরাবর ঠিক নিচের দিকে কাজ করবে। এই বলের কারণে সেই গাড়িটা হচ্ছে আমাদের হেলানো তলে উপর থেকে নিচের দিকে নামতে থাকবে। তাহলে এই বলটা কত? এটা হচ্ছে তার ওজনের, স- যদি উপাংশে ভাগ করি, mg সাইন থিটা। বুঝছো? হ্যাঁ। এখন থিটার মান কত? এখানে যে কোণটা আছে 20 ডিগ্রি, এই কোণটা, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে mg সাইন 20 ডিগ্রি। তাহলে এখানে লিখবে কি? mg কজ 20 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে উপাংশে ভাগ করা, হ্যাঁ। এরপর খেয়াল করো তো তুমি, যে গাড়িটা, তা একটা তলকে একটা কি দিচ্ছে? ধাক্কা দিচ্ছে। তল আবার গাড়িকে ধাক্কা দিচ্ছে। তাহলে কি যে গাড়িটা, এটা কি তলকে ভেদ করে নিচে নামে গেছে?
না। আবার তলের ধাক্কাকে গাড়িটাকে উপরে উঠে গেছে? না। তার গেড়ে স্থির না। তার মানে তুমি এখানে লিখতে পারবে কি অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর ইজ ইকাল টু mg cos 200 ডিগ্রি। তাহলে তোমাকে যদি আর এর মান বের করতে বলে বা তলের উপর অভিলম্বিক প্রতিক্রিয়া বলের মান বের করতে বলে তখন তুমি এই সূত্র ইউজ করতে পারবা। বুঝছো? ডিরেক্ট এখানে ইউজ করে দিবা। বাট আমাদেরকে এটা বের করতে বলে নাই, আমাদেরকে বের করতে বলছে কি যে গাড়িটা মানে কিভাবে থামাতে পারি আমরা। হ্যাঁ, তাহলে খেয়াল করো এই বলটা হচ্ছে এই mg cos sin থিটার কারণে গাড়িটা নিচের দিকে নামছে। তাহলে আমরা খেয়াল করো কোশ্চেনে আরেকটা ইনফরমেশন কি দিছে যে ঘর্ষণ বল। হ্যাঁ, তাহলে গাড়ি যদি নিচের দিকে নামে ঘর্ষণ বল তাহলে গাড়িকে কি কি করবে? বাধা দিবে। তাহলে ঘর্ষণ বল সবসময় মাথায় রাখবা, বল যা দিয়ে কাজ করে ঘর্ষণ বল তার ঠিক বিপরীত দিয়ে কাজ করে। তাহলে ঘর্ষণ বলকে আমরা কি স্মল অ্যাপ দিয়ে প্রকাশ করছি না? হ্যাঁ, তাহলে ঘর্ষণ বল বিপরীত দিয়ে কাজ করতেছে। এরপর খেয়াল করো এরপর কি বলছে, এক্সট্রাভাবে ঘর্ষণ বল কাজ করতেছে তার পাশাপাশি আবার ড্রাইভার কি করছে? ব্রেক করছে। এটাও কি তার বিপরীত দিকে আরো আরেকটা বল কাজ করতেছে না, ব্রেক বল? তো এটাকে ধরলাম হচ্ছে আমি ক্যাপিটাল এফ। কিছু বুঝছো? তাহলে এটা হচ্ছে ড্রাইভার যে জোর করে ব্রেক করছে থামানোর জন্য ওই বল। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে যে ঘর্ষণ হচ্ছে ওই বল, ঘর্ষণ বল। আর তার ওজনের কারণে যেই বলটা হচ্ছে সামনের দিকে এটা হচ্ছে mg সাইন থিটা। বুঝছো? তাহলে এখানে নিট এই বিন্দুতে নিট বল কত? নিট বল মানে কি? তাহলে খেয়াল করো তো গাড়িটা কি নিচের দিকে নামতেছে? পিছনের দিকে দুইটা বল কাজ করতেছে, সামনের দিকে একটা বল কাজ করতেছে। তাহলে তাদের নিট বল কি সামনের দিকে গাড়িটা যাচ্ছে না? তার মানে কি mg cos sin থিটা কি বড় না? খেয়াল করো ধরো তোমার কাছে তোমরা ধরো দুইজন মানুষ, হ্যাঁ তুমি একজন, তোমার সাথে তোমার আরো দুইজন বন্ধু আছে। হুম তো দুইজনে মিলে ধরো একটা একটা এটা কি একটা রশি, এটাকে তুমি একটা টানাটানি করতেছো। হ্যাঁ, ধরো এই দুইজনে মিলে যতটুকু না টানি তোমাকে আনতে, তুমি নিজে তার থেকে বেশি বল দিয়ে তাদেরকে টেনে নিয়ে আসছো তোমার দিকে। হ্যাঁ, তাহলে কার বল বেশি? তোমার বল না? হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা কাজ করবো। আর তাহলে আমরা যদি পজিটিভ ভ্যালু পেতে চাই তাহলে কি করতে হবে? বড় থেকে ছোট বিয়োগ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? নিট বল যদি হিসাব করতে চাই এফ নিট, নিট বল হিসাব করতে চাইলে কি করতে হবে? mg সাইন থিটা, এটা সবচেয়ে বড় যেহেতু সামনে যাচ্ছে সেই বলের কারণে। এটা থেকে কাকে বিয়োগ দিব? সর্বপ্রথম আমরা ঘর্ষণ বলকে বিয়োগ দিব। এরপর কাকে বিয়োগ দিব? এরপর তার যে ব্রেক করছে ড্রাইভার ওই ব্রেক বলটাকে বিয়োগ দিব। এতটুকু ক্লিয়ার? আবার বলতেছি, এখানে যে গাড়িটা কি করছে তার ওজনের কারণে তার উপাংশ কাজ করতেছে নিচের দিকে। হ্যাঁ, যেটা হচ্ছে mg সাইন থিটা। কীভাবে বের করছে এটা ব্যাখ্যা করছে। এরপরে তার যে তলে চলতেছে ওই তলের বিপরীত দিকে কি 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 করতেছে? একটা ঘর্ষণ বল কাজ করতেছে। ঠিক আছে, তো ওই ঘর্ষণ বল কি করতে হবে? বিয়োগ দিতে হবে আমাদের। দিলাম। এরপরে ড্রাইভার গাড়িটা থামানোর জন্য কি করছে? আবার ব্রেক করছে, ওইটাও তো এক ধরনের ঘর্ষণ বল। তাহলে ওখানে বল প্রয়োগ করা হয়েছে না? ওই বলটাও আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে। হুম। এখন এখানে খেয়াল করো তাহলে আমাদের মানগুলো কি দেওয়া আছে? তাহলে এম এর মান কত দেওয়া আছে আমাদের কোশ্চেনে? 500। জি এর মান কত? 9.8। এরপরে সাইন 20 ডিগ্রি। বুঝছো? এরপরে এতটুকু ক্যালকুলেশন করো। এরপরে মাইনাস করবে কত? ঘর্ষণ বল কত দেওয়া আছে? 50। হুম, 50 কি না? হ্যাঁ। এরপরে এই ব্রেক বলটা কি আমরা জানি? জানি না। এই ব্রেক বলটাই হচ্ছে আমাদেরকে বের করতে বলবে। বুঝছো? এই ব্রেক বলটাই আমরা বের করবো বলছে না? মানে কতটুকু বল প্রয়োগ করে আমরা এখানে থামাতে পারবো, মানে কি কতটুকু ব্রেক করলে তুমি গাড়িটাকে থামাতে পারবা, এই বলটাই তোমাকে বের করতে বলছে। এখানে নিট বল কত? এফ সমান কি জানি আমরা? এফ সমান হচ্ছে এম এ। হ্যাঁ, বল ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, তাহলে এম এ। তাহলে খেয়াল করো তাহলে এম এর মান কত জানি আমরা? 500 বার। এর মান কি জানি? জানি না। তাহলে এর মান আমাদেরকে এখন বের করতে হবে। হ্যাঁ, তাহলে এর মান কিভাবে বের করতে পারি? চিন্তা করো কি কি মান দেওয়া আছে আমাদের। আমাদের দেওয়া আছে হচ্ছে ইউ ইউ দেওয়া আছে আদি বেগ। হ্যাঁ, এরপরে ভি দেওয়া আছে শেষ বেগ 0, এস দেওয়া আছে 35। আর কোনো ভ্যালু দেওয়া আছে?
না, তাহলে এই তিনটা দিয়ে এর মান বের করতে হলে কোন সূত্র ইউজ করতে হবে? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, এটা না? তাহলে তুমি এখান থেকে এর মান বের করো, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই কত, 2S। হ্যাঁ, তাহলে ভি এর মান কত, 0 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার মানে 100, আর নিচে আসবে কত, 2 × 35। তাহলে উপরে আসতেছে কত, -100, আর নিচে আসতেছে কত, 70। হ্যাঁ, তাহলে এখানে তুমি 10কে 7 দিয়ে ভাগ করলে কত আসবে, ক্যালকুলেশন করে দেখো, -1.29 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কত হচ্ছে, মাইনাস কেন আসছে? এটা তো দিনে জানার কথা। মাইনাস মানে হচ্ছে কি, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটা না? এখন এখানে মাইনাস দিয়ে বোঝাচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে না, হ্রাস পাচ্ছে। কারণ কি, আমরা ব্রেক করে করে বেগটাকে কমাচ্ছি। তাহলে বেগ যদি হ্রাস পায়, তাহলে এটা কি ত্বরণ না মন্দন? এটা হচ্ছে মন্দন। হ্যাঁ, এখানে মন্দন ঘটছে। এই মাইনাস দিয়ে আমরা এটাই বুঝবো আর কি। হ্যাঁ, ত্বরণ যেহেতু নেগেটিভ আসছে, এটা মন্দন। এই ত্বরণের মানটাই আমরা মেইন সমীকরণে আমরা বসে দিব আর কি। হ্যাঁ, এখানে খেয়াল করো, আমরা এখানে এই এর মানটা এখানে বসাবো, কত ছিল, -1.429। হ্যাঁ, তাহলে এই মানটা আমরা পাইছি ত্বরণ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে, খেয়াল করো, এখানে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1675.899 -50 মাইনাস কত, এফ এর মান আমরা বের করব। এরপরে এখানে ক্যালকুলেশন করো, এতটুকু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করার পর এখানে আসবে হচ্ছে পুরো অংশটা এই পাশে নিয়ে আসলে এফ ইজিক্যাল টু আসবে হচ্ছে তোমার 1675.899 প্লাস 714.5। এটা বুঝছো? তো এটা ক্যালকুলেশন করলে দেখবা হচ্ছে আমাদের এফ আসতেছে কত, 2340.399 নিউটন। এটা হচ্ছে আমরা এই এত বল দিয়ে যদি আমরা ব্রেক করি, তাহলে আমরা গাড়িটাকে আমরা কি করতে পারবো, থামাইতে পারবো। বুঝছো? এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে কোশ্চেনটা আবার একটু খেয়াল করো, আমাদের এখানে বলছে যে গাড়িটি থামাতে প্রযুক্ত বলের মান কত। তাহলে গাড়ি থামাতে হলে কি করতে হবে, ব্রেক করতে হবে। এখন এই ব্রেক বলের মান বের করতে বলছে তোমাকে, মানে কি পরিমাণ বল দিয়ে ব্রেক করলে আমরা গাড়িটাকে থামাইতে পারবো। বুঝছো? হ্যাঁ, এখন ব্রেক বলের মান বের করার জন্য আমরা, যেহেতু আমাদের যে সিনারিওটা দেওয়া আছে এটা কি হেলানো তলের সিনারিও, এখানে আমরা উপাংশ ভাগ করছি, যে ওজনটা ওজনের উপাংশ ভাগ করছি। তাহলে কোন উপাংশের কারণে সে সামনের দিকে যাচ্ছে, mg sin থিটার কারণে। তার বিপরীত দিকে আরো দুইটা বল কাজ করতেছে, একটা প্রাকৃতিকভাবে ঘর্ষণ বল, আর একটা হচ্ছে কি ব্রেক জনিত বল। হ্যাঁ, তো ওই দুইটার মধ্যে নিট বল কাজ করতেছে, নিট বলটা আমরা বের করছি। করার পর ক্যালকুলেশন করে আমরা কি করছি, এই ব্রেক জনিত বলটা বের করছি। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে খেয়াল করো, এরপরে কোশ্চেনটা আমাদের কি বলছে,